আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। তুমি আমাকে বলো, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল। তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো। আমি সবকিছু ক্যান্সেল করলাম। আমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না। আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম, যেটাই আমার এতটুকু ইন্টারেস্ট ছিল। তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ। আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা আর পসিবল? হোয়াট অ্যাবাউট মি? আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই। দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো, আমার লাইফটা কেন নষ্ট করলো? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। আর আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি। আমরা তোমাকে কিছু জানাতে পারিনি, তুমি কিছু মনে করো না। আরে না আঙ্কেল, এইভাবে কেন বলছেন? রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি। এনগেজমেন্টের কিছুদিন পর চলতে পারে। আঙ্কেল স্যার, ডক্টর, আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার। এখন কি অবস্থা? এখন ঘুমাচ্ছে। ফারুক সাহেব, দেখুন রুহি 4th স্টেজে আছে। রাইট নাও ক্যান্সারটা শরীরে আদার পার্টসেও ছড়িয়ে পড়েছে, ব্রেইন, বোনস অ্যান্ড আদার অর্গানস। সরি টু সে, হাতে আর খুব বেশি একটা সময় নেই। ওই হ্যাঁ, 1.5 বছর হয়ে গেছে। কিসের? দুদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো। আমি কি রাইড শেয়ার করি? না তাইলে তেলের টাকা তুমি দাও? না। আচ্ছা, তোমার কি আমার এফোর্টস গুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাইরে চান্স আমাকে প্রপোজ করতেছো? ইয়েস। দাম নাই, এভাবে কেউ প্রপোজ করে? কত করে? 50 টাকা। দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়েরি, কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো। এফোর্টসে কোনো কমতি থাকবে না, আই সোয়ার। কসম কাটা ভালো না। কার্ডগুলো আমার পছন্দ, তাই নিচ্ছি। তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। বাই। I'll take that as a yes. আমাকে মাফ করে দিও রুহি, আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে একটা বার বলতা, এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? একটা বার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? হ্যাঁ, তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো? তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। রেহান, সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না। আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা। এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায়। আমি ওকে ভালোবাসি, প্লিজ একটু বুঝে কথা বলো। আমি তো বুঝলাম তুই ভালোবাসিস, কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি? এটা তো আমার সাথেও হইতে পারতো না, আর আমার সাথে হইলে আর যাই হোক রুহি কখনো আমাকে ছেড়ে চলে যেত না। আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকে। এই না হলে আমার ছেলে, ভালো সময় খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা। রেহানা মা, রাগ করো না। আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায়, আমি কি তোমাকে ছেড়ে চলে যাব? তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস যোগাবো। এ যুগে তোর মতো কয়টা ছেলে আছে বল? ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি। আমার কথা রাগ করিস না। রাগ করি নাই। ডক্টর, আমি আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব। ওর জন্য কি আর কিছুই করার নাই? আপনি আমাকে বলেন, যত টাকায় লাগুক আমি ম্যানেজ করব। দেখুন, আমরা তো কম চেষ্টা করিনি। টাকা দিয়ে সব সময় সব কিছু হয় না। তারপরও রুহির জন্য যদি আপনি কিছু করতেই চান, ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন। ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন। ওর মন যতটা ভালো থাকবে, মনোবল ততটাই স্ট্রং হবে। অযথা এসব কেন করছো রেহান? অযথা করছি? অযথা নয়তো কি? আমি আর কদিনই বা বাঁচবো? আমরা কে, কতদিন, কতক্ষণ বাঁচবো এটা কি আসলেই আমরা জানি রুহি? হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো।
শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে। তাহলে তো খুব চিন্তার বিষয়। এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি। তোমাকে ছবি তুলতে বলছি, ভিডিও করতে বলি। তুমি যে আমার সাথে এত দূরে আসছো, তোমার বাসায় যদি জানতে পারে? কিভাবে জানবে? যদি আমি বলে দেই? একদম না, বাসায় জানলে আমার খবর আছে। তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো। আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি। তো এখন ভেবে বলো। কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখবো। সেই সমুদ্রের পাড়ে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস উড়াবো। আচ্ছা, আর আমি সমুদ্র আমার অনেক প্রিয়। এই নাও তোমার বিকেল, আর ওই যে রইলো তোমার সমুদ্র। চোখ বন্ধ করো। কি? তো বলো, আর কি বাকি রইলো? আর কিছু বাকি নেই। আছে তো। তো ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছে? আমরা ফানুস উড়ানোর পর ক্যান্ডেল নাইট ডিনার করব। সাথে থাকবে সমুদ্রের ঢেউ, আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুবাস। কেমন হবে? নিজের দোষে নিজেই ফাঁসলাম মনে হচ্ছে। তো ফিউচার রুহি, শুনতে পাচ্ছ? তোমার ইচ্ছাগুলো পূরণ হইলো কিনা আমাদের জানিও কিন্তু। একটাই তো মন আমার, আর কতবার জিতবা? যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়? তুমি জানো, আমার খুব ভয় হয়। মুখে যাই বলি না কেন, আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক, সে যেন আমাকে কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি, কোনো ভুলবো না। আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। কিছু মুহূর্তে মনে হচ্ছে 1000 বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম। আমার আর কোনো আফসোস। ডক্টর, ওর কি অবস্থা এখন? আপনাকে ডাকছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আরে আমি আছি তো। আরে না, কই কাচ্ছি না তো। কাজী ডাকছো? সবাই আসছে? আসছে তো। আকু সবাইকে। মা, মা আমার কাছে বসো। বাবা মা, আমার কাছে আসো, বসো। রেডি? অলওয়েজ। রুহি, তোমায় আর দেখা যায় না, স্পর্শ করা যায় না, তবে অনুভব করা যায়। অনুভব করা যায় তোমার নিঃশ্বাস, অনুভব করা যায় তোমার চোখের জল। পরে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খিরাজে জুড়ে, কাঠগোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে। সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে না মরে।